আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ব্রাদার, আজকে কিন্তু আমরা লাইভ ট্রেড করতে যাচ্ছি। আর গাইস, বেশ কয়েকদিন আগে আমরা কিন্তু একটা লাইভ ট্রেডিং এর ভিডিও দিছিলাম, তো ভিডিওটাতে খুব বেশি সাপোর্ট পাই নাই, এই জন্য ভাবছিলাম যে আর ভিডিও দিব না। বাট আজকে অনেকদিন পর আবার মনে হলো দেখা যাক, আরো কয়েকটা আমরা কন্টিনিউ করে দেখি। যদি এই লাইভ ট্রেডিং এর ভিডিওতে তোমরা সাপোর্ট করো, তাহলে কিন্তু আমরা রেগুলার এইরকম ভিডিও কিন্তু দিব। আর গাইস, একটা জিনিস মাথায় রাখবা, লাইভ ট্রেডিং এর ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা অনেক কিছুই শিখতে পারবা। তো ভাই, যারা ভিডিওগুলো দেখে না তাদের হিসাব বাদ, বাট তোমরা যে অল্প কয়েকজন মানুষ দেখো, তারা কি করবা, যদি ভিডিওগুলো দেখে আসলেই কিছু শিখতে পারো, তাহলে ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, সাপোর্ট করবা। তাহলে কিন্তু আমাদের ভিডিওতে বেশি বেশি সাপোর্ট পেলে আমরা কিন্তু রেগুলার লাইভ ট্রেডিং এর ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। আর ভিডিওগুলোতে যদি কোনো কিছু তোমরা শিখতে পারো, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কিন্তু জানাবা। তো যাই হোক, আজকে আমরা কিন্তু ট্রেন্ডি মার্কেট, রেঞ্জিং মার্কেট, সব রকম মার্কেটে ট্রেড করব এন্ড এক্সপ্লেন করব কেন ট্রেড নিলাম, কেন লাভ হলো এন্ড কেন লস হলো। আর গাইস, আজকে হচ্ছে শুক্রবার, সো ভিডিওটা তোমরা হয়তো আজকেও পেতে পারো অথবা শনিবারে পাবা। আর বুঝতে পারতেছো, শুক্রবার মানে হচ্ছে কটেক্সে বা ট্রেডিং এর ভাষায় যেটাকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। সো আজকে আমরা আসলে প্রফিট করতে পারবো নাকি লস হবে আই ডোন্ট নো, বাট লাভ লস যাই হোক, আমরা কিন্তু সেটা দেখাবো। এমন না যে প্রফিট হইলে ভিডিওটা আপলোড হবে আর প্রফিট না হইলে ভিডিওটা আপলোড হবে না, আগেই বলে দিচ্ছি। ওকে, সো এইখানে ইউরো জিবিপি এর মার্কেটটা আমরা দেখতেছি। এইখানে যদি আমরা দেখি, ওভারঅল মার্কেটটা ছিল হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট। এখান থেকে হায়ার হাই বানাইছে, দেন হায়ার লো, দেন আবার কিন্তু হায়ার হাই বানাইছে। দেন মার্কেটটা এখান থেকে কিন্তু আবার হায়ার লো বানানোর পর হায়ার হাই বানানোর কথা ছিল, বাট হায়ার হাই বানাইতে পারে নাই। এখান থেকে কিন্তু মার্কেটটা আবার লো বানাই ফেলছে, আই মিন লোয়ার লো, দেন আবার লোয়ার হাই, আবার হচ্ছে লোয়ার লো। সো মার্কেটের ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন এটা বর্তমানে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, আমরা এখান থেকে কিন্তু ট্রেড প্ল্যান করতে পারি। এইখানে কিন্তু একটা রিজেকশন লেভেল আছে। সো এই ক্যান্ডেলটা যদি এই লেভেলটাতে টাচ করে, তাহলে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড করব, অথবা এই ক্যান্ডেলটা শেষ হইলে দেন ট্রেড প্ল্যান করা যাবে। ওকে, সো আমরা আরো কিছু লেভেল এখানে, আরে দেখছো এই ক্যান্ডেলটাই চলে আসছে। তো আমরা যেটা আইডেন্টিফাই করছি এখানে, সেটা হচ্ছে উইকের লেভেলটা ধরছি। বাট নিচে আরো একটা উইকের লেভেল ছিল, এই লেভেল থেকে কিন্তু এক্স্যাক্টলি কিন্তু রিজেকশনটা নিছে। বাট আমরা ভাবছিলাম হয়তো বা এই উপরের লেভেলটা থেকে রিজেকশন নিতে পারে। তো যাই হোক, দেখা যাক ক্যান্ডেলের ক্লোজিংটা কি হয়। এন্ড নিচে এখানে কিন্তু একটা উইকের রিজেকশন লেভেল আছে। ওকে গাইস, এখানে কিন্তু একটা ডজি ক্যান্ডেল মেক করে ফেলছে। আর এই যে উইক লেভেলগুলো যে আমি বলতেছি, এই উইক লেভেলগুলো কতটা স্ট্রং, তোমরা জাস্ট একটা জিনিস দেখো। এইখানে একটা উইক লেভেল ছিল, ওকে, এই যে এইখানে দেখো একটা উইকের লেভেল ছিল। সো এই লেভেল থেকে এক্স্যাক্টলি কিন্তু মার্কেটটা এই লেভেল থেকে রিজেকশনটা করছে, দেখো এই লেভেল থেকে কিন্তু এই যে এই ক্যান্ডেলটা রিজেকশন নিছে। এন্ড নিচে থেকে রিজেকশন কেন নিছে? কজ নিচে থেকে রিজেকশন নেওয়ার কারণ হচ্ছে, তোমরা যদি দেখো এইখানে দেখো একটা লেভেল আছে, হ্যাঁ, এইখানে একটা দেখো উইকের রিজেকশন লেভেল আছে। এন্ড এই সেম লেভেল থেকে কিন্তু মার্কেট আবারও রিজেকশন করছে। তো এই উইক জোন গুলা বা উইকের লেভেল গুলা কিন্তু অনেক বেশি স্ট্রং ভাবে কাজ করে। আর গাইস, এই উইকের যে লেভেলটা আছে, এই যে নিচের যে লেভেল, হ্যাঁ, এই লেভেলটা যদি এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে, তাহলে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। এই লেভেলটাকে যদি এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব বা ট্রেড প্ল্যান করব। সো দেখা যাক ব্রেক করতে পারে কি না। ওকে, ব্রেক করতে পারে নাই। সো দেখা যাক, যেহেতু এখান থেকে মাল্টিপল টাইম রিজেকশন নিছে, এখানে আসলে আপ ডিরেকশনে ট্রেড নেওয়াটা অনেক রিস্কি হয়ে যাবে, এই জন্য আমি ট্রেড প্ল্যান করতেছি না। আচ্ছা, তারপরে আমি একটা ট্রেড প্লেস করলাম $10। এন্ড এটা অনেক রিস্কি ট্রেড গাইস, কজ আমি কিন্তু ট্রেন্ডের বিপক্ষে ট্রেড নিলে এটা উইন রেশিও অনেক কম থাকবে, আগেই বলে দিচ্ছি। আমার মেনলি প্ল্যান ছিল যে এই ক্যান্ডেলটা যদি লেভেলটাকে ব্রেক করে, তাহলে আমি ডাউন ডিরেকশনে যাব। বাট ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করতে পারে না, এখানে দুইবার কিন্তু ক্যান্ডেল রিজেকশন নিছে, দুইটা ক্যান্ডেল। সো এই জন্য ভাবলাম একটা রিস্ক নেওয়াই যায়, আপে নিয়ে নিছি। বাট দেখো লেভেলটা কিন্তু খুব ভালোভাবে ব্রেক করতেছে। তো যাই হোক, যদি লেভেলটাকে ব্রেক করে, আমরা এখানে এমটিজিটা যদি করি, এমটিজিটা করলে আমাদের ডাউনেই এমটিজিটা করা লাগবে, আপে এমটিজিটা আমি করব না, কজ এখানে লেভেলটা ব্রেক করছে। আর গাইস, আমাদের ফার্স্ট ট্রেডটা দেখা যাক, লসও হইতে পারে, লাভও হইতে পারে। আচ্ছা, আমরা দুইটা ট্রেড নিয়ে নিছি এখানে। সো দেখা যাক এটা কি হয়। আচ্ছা গাইস, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। তো ফার্স্ট ট্রেডটা আমি কিন্তু বলেই দিছিলাম যে এটা অনেক রিস্কি একটা ট্রেড হতে যাচ্ছে, কজ ট্রেন্ডের বিপক্ষে। বাট দেখো, আমরা ট্রেন্ডের পক্ষে নেক্সট ট্রেডটা এমটিজি করছি এন্ড এটা কিন্তু উইন হয়ে গেছে। আর আমি কিন্তু আগেই তোমাদের বলে দিছি, আমার প্ল্যান ছিল কি,
যে এই লেভেলটা ব্রেক করলে ডাউন ডিরেকশনে ট্রেড নিব। বাট এখানে দুইটা ক্যান্ডেল ব্রেক করতে পারে না, এই জন্য আমার মনে হলো হয়তো এখান থেকে একটা পুল ব্যাক ক্যান্ডেল আসতে পারে, তাই আমি আপওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছিলাম। বাট ওইটা লস হয়েছে। নেক্সট ক্যান্ডেল যেহেতু এই লেভেলটাকে ব্রেক করছে, আমরা কিন্তু ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি, এন্ড ট্রেডটা কিন্তু বিগ উইন হয়ে গেছে, একদম মানে স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হয়ে গেছে। তো যাই হোক গাইস, আমরা এই মার্কেট, এটা হচ্ছে একটা ট্রেন্ডি মার্কেট ছিল, এই মার্কেটে অলরেডি একটা ট্রেড প্রফিট করে ফেললাম। আমরা নেক্সট একটা রেঞ্জিং মার্কেট খুঁজবো। সো এই মার্কেটটা ওভারঅল রেঞ্জে চলতিছে। এখানে যদি দেখো একটা স্ট্রং লেভেল থেকে যাচ্ছে। আসলে ভাই মার্কেটে তোমার কাছে যদি নলেজ থাকে তাহলে তুমি মার্কেটে ঢুকলেই ট্রেড পাবা। আচ্ছা, এখানে কিন্তু স্ট্রং একটা ক্যান্ডেল হয়েছে, আমরা এখানে হালকা সেফটি মার্জিন পাইলে একটা ট্রেড প্লেস করব। আমাদের এই যে এই লেভেলটাই যদি আসে না, এখান থেকে আমরা একটা ট্রেড প্ল্যান করব আপওয়ার্ড ডিরেকশনে। দেখা যাক ট্রেড পাই কিনা। ওকে, আচ্ছা আমি দুইটা ট্রেড প্লেস করে ফেলছি। তো সিম্পল লজিক গাইস, এখানে কিন্তু অনেক স্ট্রং একটা নলেজ কাজ করে, আর এই ট্রেডগুলো ম্যাক্সিমাম টাইমে উইন হয়। তোমাদের যদি আমি জাস্ট বলি, লজিকটা এক্সপ্লেইন করি, এখানে দেখো আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, হ্যাঁ, এইখান থেকে মার্কেট কত স্ট্রং ভাবে আপে চলে গেছে, একটা স্ট্রং মুভ দিছে। দেন সেম লেভেলে আসার পর মার্কেট কি করছে এইখান থেকে। আচ্ছা, এই ট্রেডটা আমাদের যদি লস হয় এমটিজি করা লাগতে পারে। আচ্ছা বুঝলাম না, এই টাইমে কোনো নিউজ ছিল নাকি, মানে এত বিগ ক্যান্ডেল। গাইস আমি জানি না, 7টা 59 বাজে, নিউজ থাকলে 8টায় থাকতে পারে, বাট 7টা 59 এই টাইমে কোনো নিউজ আছে দেখি, আমরা একটু চেক করে ফেলি। এত বিগ ক্যান্ডেল, ওকে কোনো নিউজ তো নাই, বাট এখানে হঠাৎ করে এত বড় ক্যান্ডেল আসলো জানি না গাইস। দেন দেখো নেক্সট ক্যান্ডেলটা ব্রেক করে সেম ডিরেকশনে যাচ্ছে। এখানে আমি রেঞ্জিং মার্কেট দেখে একটা ট্রেড প্ল্যান করছিলাম, বাট তোমরা জাস্ট দেখো এখানে কিন্তু সেম আমাদের এই ক্যান্ডেলটা হওয়ার পর, আমি জাস্ট লজিকটা এক্সপ্লেন করি, এইখান থেকে মার্কেট স্ট্রং একটা মুভ দিছে। এটা হচ্ছে একটা মার্কেটের সাপোর্ট লেভেল। ওকে, এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট লেভেল। এই লেভেলটায় আসার পর একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেলটা কিন্তু আগের ক্যান্ডেলটাকে এঙ্গালফ করছে। তো এই জন্য আমি ট্রেড প্লেস করছি, তাও আবার আমি কিন্তু সেফটি মার্জিনে ট্রেড করছি। এইখানে আমাদের যে আগের ক্যান্ডেলের যে 50% লেভেল, এই লেভেলটা থেকে ট্রেড প্লেস করছিলাম। বাট তারপরেও এখানে জানি না কেন এই লেভেলটাকে ব্রেক করে দিছে। বাট যাই হোক, ব্রেক করার পর কিন্তু আমাদের ডাউন ডিরেকশনে ট্রেড হইতো, এন্ড এই ট্রেডটা উইন। বাট আমি একটু কনফিউশনে ছিলাম, যেহেতু 8টা বাজে, এই টাইমে অনেক সময় নিউজ থাকে, এন্ড এখানে অনেক বড় বড় ক্যান্ডেল হয়েছে। যাই হোক, আমরা এই মার্কেটটাকে অ্যাভয়েড করব। আমরা এখানে ইউএসডি জেপিওয়াই মার্কেটে যদি দেখি, এখানে গাইস একটা ট্রেড প্ল্যান হয়, যদিও এটা রেঞ্জিং মার্কেট ছিল একটু আগে। ওকে, এইখানে তোমরা যদি দেখো মার্কেট একটা রেঞ্জের মধ্যে আটকে ছিল। সিম্পল, এখানে একটা মার্কেট রেঞ্জের মধ্যে আটকে ছিল, এন্ড এই ক্যান্ডেলটা দিয়ে লেভেলটাকে ব্রেক করছে। সো ব্রেকের পরে সেম ডিরেকশনে একটা ট্রেড হইতো। রানিং যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স অনেক বেশি। বাট বাই চান্স যদি এই ক্যান্ডেলটা গ্রিন না হয়ে রেডে ক্লোজিং দেয়, তাহলে আমরা আপওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব, কজ এটাকে রিটেস্ট ক্যান্ডেল হিসাবে ধরবো। দেন নেক্সট ক্যান্ডেল আমরা আপওয়ার্ড ডিরেকশনে নিব। যদিও এখানে উপরে একটা লেভেল আছে, এন্ড মার্কেটের ট্রেন্ড ওভারঅল যদি ধরি আমরা, ওভারঅল কিন্তু মার্কেটের ট্রেন্ড ডাউন। সো দেখা যাক, না হলে আমরা এই মার্কেটটাকে অ্যাভয়েড করব। আচ্ছা, এই মার্কেটটা অ্যাভয়েড গাইস এখানে আসলে। আচ্ছা, আমি চাচ্ছিলাম যেহেতু আমরা ট্রেন্ডি মার্কেটে ট্রেড প্লেস করছি, এবার আমরা চাচ্ছিলাম একটা রেঞ্জিং মার্কেটে ট্রেড করে দেখাতে। বাট আচ্ছা, এই যে একটা রেঞ্জিং মার্কেট পাইছি। ম্যাক্সিমাম মার্কেট আসলে খুব ট্রেন্ডি চলতিছে। তো এইখানে আমরা যদি দেখি, এইখান থেকে, আচ্ছা, এইখান থেকে মার্কেটের একটা লেভেল কাজ করতেছে। সো এটা মোটামুটি একটা লেভেল ধরা যায়, তাই না? এখানে হচ্ছে একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে। এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে 2 গ্রিন 2 রেড, দেন 2 গ্রিন 2 রেড, সো 1 গ্রিন। এরপরে আমরা ইয়াপ ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করা যায়, দেখা যাক। ওকে, এই ক্যান্ডেলটা অনেক বড় রিজেকশন নিচ্ছে, আই ডোন্ট নো কি হবে। আমার প্ল্যান ছিল ডাউনে ট্রেড প্লেস করার, বাট এত বড় রিজেকশন, সো একটু ডিফিকাল্ট লাগতেছে। আচ্ছা গাইস, আমার এই ক্যান্ডেলে কিন্তু প্ল্যান ছিল ডাউনে ট্রেড নেওয়ার, বাট এই যে এখানে এত বড় একটা রিজেকশন, না এই রিজেকশনটা আসলে আমাকে কনফিউজ করে দিছে। আর কনফিউশন কোনো ট্রেড আমরা প্লেস করব না, আমাদের লস হোক লাভ হোক, বাট আমাদের এমন ট্রেড প্লেস করতে হবে যেখানে আমাদের কনফিডেন্স থাকবে যে ট্রেডটা উইন হবে। ওকে, সো লেটস সি, এই মার্কেটটাকে আপাতত আমরা
অ্যাভয়েড করি, অন্য কোনো মার্কেট দেখি। ম্যাক্সিমাম মার্কেটগুলো ভাই সেম চলে লাইভ মার্কেটে, এটা হচ্ছে একটা প্রবলেম। যেহেতু একটা মার্কেট আর একটা মার্কেটের সাথে কানেক্টেড, তো একটা মার্কেট যেমন চলে না, অন্য একটা মার্কেট যেমন দেখো এখানে ইউরো জিবিপি মার্কেটটা তোমরা যদি ফলো করো। ওকে, তো যেটা বলতেছিলাম, দেখো এখানে ইউরো জিবিপি মার্কেটটা টোটালি ডাউন ট্রেন্ড। এন্ড আমরা যদি ইউরো ইউএসডি মার্কেটটাকে দেখি, এটাও ওভারঅল ডাউন ট্রেন্ড। এন্ড ইউএসডি জেপিওয়াই, যেহেতু ইউরো ইউএসডি ডাউন, ইউএসডি জেপিওয়াই আপে চলবে, এমন একটা মানে সেম একটা অবস্থা। এন্ড সেম সেম ক্যান্ডেল করে, এরকম একটা অবস্থা আর কি। তো ট্রেড কোথায় করব? আচ্ছা, এইখান থেকে আমরা আপওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারি, বাট মার্কেট এখানে আবার ব্রেক না করে দিলেই হয়। দেখা যাক। হ্যাঁ, ব্রেক করে দিছে ভাই অলরেডি, যেটা ভাবছি ব্রেক করার একটা চান্স আছে, মেবি ব্রেক করে দিবে। মানে এখান থেকে কিন্তু মার্কেটটা এতক্ষণ টাইম রেঞ্জে ছিল, বাট হঠাৎ করে দেখো এখন ব্রেক করে ফেলছে। আর আমি চাচ্ছি না কোনো ট্রেন্ডি মার্কেটে ট্রেড প্লেস করতে, কজ ট্রেন্ডি মার্কেটে তো দেখাইলাম এগুলা ট্রেড সবগুলো উইন হবে, বাট আমি চাই তোমাদেরকে রেঞ্জিং মার্কেটে কিছু স্ট্র্যাটেজি দেখানোর জন্য, বাট পাচ্ছি না তেমন মার্কেট। আচ্ছা, আমরা এইখানে একটা ট্রেড প্ল্যান করতেছি গাইস, জাস্ট। ওকে, আচ্ছা, ট্রেডগুলা ওপরে পড়ে গেছে। যাই হোক, এইখানে গাইস আমি যেটা দেখলাম, ওভারঅল মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, এন্ড এইখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়া স্টার্ট করছে। আর এইখানে দুইটা ক্যান্ডেল করছে ডাউন ক্যান্ডেল, দেন এইখানে দেখো তোমরা, জাস্ট এই ক্যান্ডেলটাই রিজেকশন আছে, সেম জায়গা থেকে এখানেও রিজেকশন, এইখানেও রিজেকশন। সো এইখান থেকে মার্কেটটা আপে পুশ দিবে, এটাই স্বাভাবিক, এই জন্য আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি আপের জন্য। এন্ড মার্কেট যদি এই যে ওপরের যে হাইটা দেখতেছো, এটা যদি ব্রেক করে, দেন মার্কেটের টার্গেট কিন্তু আরো অনেক লং হবে, এখান থেকে মার্কেটের টার্গেট অনেক লং হবে। সো দেখা যাক। ওকে, আমাদের কিন্তু টার্গেট লেভেলটাকে ব্রেক করার ট্রাই করতেছে ভাই, বাট লেভেল থেকে এত বড় একটা রিজেকশন, মানে কি বলতাম। যাই হোক, এটা আমাদের প্রফিট যাবে, নাথিং 100%, বাট 99% এই ট্রেডটা প্রফিট হবে। সো দেখা যাক। ওকে, তো গাইস আমরা কিন্তু কয়টা ট্রেড প্লেস করছি। ফার্স্ট একটা ট্রেড হচ্ছে যে আমাদের লস, এখানে জাস্ট দেখো ফার্স্ট ট্রেডটা হচ্ছে যে লস, দেন সেকেন্ড ট্রেডটা আমাদের কিন্তু প্রফিট হয়েছে। এন্ড তারপরে হচ্ছে যে দুইটা ট্রেড প্লেস করছিলাম একটা ক্যান্ডেলে, এইটা কিন্তু আমাদের লস হয়েছে। দেন আবার কিন্তু আমরা এমটিজি করছি, মানে ওই জায়গায় আমরা এমটিজি করি নাই, আমরা পরবর্তীতে আবারও প্রপার অ্যানালাইসিস করে আরো একটা ট্রেড প্লেস করছি, যেটা কিন্তু আমাদের উইন গেছে। সো এইখানে আমি যেটা বলতেছিলাম, ওকে, আমাদের এই লেভেলটা ব্রেক করতেছে, বাট এত বড় ব্রেক করলে আসলে এন্ট্রি নেওয়া অনেক রিস্কি হয়ে যায়। দেখো এত বড় ক্যান্ডেলটা গেছে, মানে এইখান থেকে আমি জাস্ট সিম্পল একটা জিনিস বুঝাই, তোমরা জাস্ট দেখো এইখানে মার্কেটের একটা কি আছে, লেভেল আছে, তাই না? এইখানে একটা লেভেল আছে। সো মার্কেট এইখানকার যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করবে, বাট ছোটখাটো ক্যান্ডেলে ব্রেক করবে, দেন আরো একটা দুইটা ক্যান্ডেল গিয়ে কিন্তু মার্কেট এই যে এই জোনটা, এই জোনটায় টাচ করবে। বাট এখানে কি করছে, একটা ক্যান্ডেল, একটা সিঙ্গেল ক্যান্ডেল একদম এখান থেকে গিয়ে ব্রেক করে উপরের লেভেলে টাচ দিয়ে আবার রিজেকশন নিয়ে চলে আসছে। সো এখানে তুমি কি ট্রেড প্লেস করবা? ওকে, আমরা এইখানে একটা ট্রেড প্ল্যান করব, জিবিপি ইউএসডি। এইখানে আমি কিন্তু ট্রেড প্লেস করতে চাইছিলাম এই যে এই রেঞ্জিং মোমেন্টে, বাট মার্কেট এখান থেকে ব্রেক দিয়ে ব্যাক টু ব্যাক কয়েকটা ক্যান্ডেল কিন্তু ডাউনে চলে গেছে। আর এই ডাউনের যে ট্রেডগুলো, এগুলো কিন্তু আমি জানতাম যে যাবে, এন্ড আমি ট্রেড নিতেও পারতাম, বাট আমি তোমাদের আগেই বলছি আমি চাচ্ছি একটা রেঞ্জিং মার্কেটে ট্রেড করে দেখাবো। বাট দুর্ভাগ্য যে আজকে আমরা কোনো রেঞ্জিং মার্কেট খুঁজে পাচ্ছি না, লাইভ মার্কেটে সবগুলা ট্রেন্ডে চলতেছে। ওকে, এইখানে একটা লেভেল আছে, এই যে এখানে দেখো একটা লেভেল আছে, সিম্পল। এন্ড এইখান থেকে মার্কেট একবার উইক রিজেকশন নিছে, দেন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, রিট্রেসমেন্ট বা পুল ব্যাক বলা যায়, এখান থেকে যেহেতু অপোজিট কালার ক্যান্ডেল আসছে, যদিও এই ক্যান্ডেলটা নিচে টাচ করতে পারে নাই, দেন পরবর্তী ক্যান্ডেল আবারও নিচে গিয়ে টাচ করছে। সো আমরা যেটা করব, এখান থেকে একটা ক্যান্ডেল, এই যে রানিং যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটা যদি আমাদের এই রেড ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারে আপের আপে গিয়ে, দেন আমরা আপওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব। দেখা যাক। ওকে গাইস, এখানে ব্রেক করছে, বাট ছোটখাটো ভাবে ব্রেকটা করছে। যাই হোক, আমরা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিছি, যেহেতু আমি বলছি যে এই হাই ব্রেক করলে আমরা ট্রেড প্লেস করব। তো সিম্পলি দেখো এই যে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে উইক আছে, এই উইকটা হচ্ছে এইখানে, উইকটা হচ্ছে ওপরের যে উইক মানে হাই এইখানে, এন্ড নিচের যে লো সেটা হচ্ছে এইখানে। সো এই হাইটাকে ব্রেক করছে এই গ্রিন ক্যান্ডেলটা, বাট খুবই ছোট, মানে
একদম স্মল ব্রেকআউট, যাই হোক তাও আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে ফেলছি। এন্ড দেখা যাক আমাদের এই ট্রেডটা উইন হয় নাকি লস হয়। ওকে গাইস, আমাদের এখানে এমটিজি করা লাগবে, কজ এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন বা এফএফএলসি প্যাটার্ন। তো এই জন্য আমরা এখানে অন স্টেপ এমটিজি ইউজ করলাম। এন্ড দেখা যাক এখানে যদি প্যাটার্নটা ফলো করে, এখানে যদি দেখো জাস্ট এখানে রেড ক্যান্ডেল মাল্টিপুল আসছে, তাই না? এখানে মাল্টিপুল রেড ক্যান্ডেল আসার পর এখান থেকে একটা গ্রিন গেছে, দেন আবার একটা রেড আসছে, দেন আবার একটা গ্রিন আসছে, দেন আবার একটা রেড আসছে। তো আরো একটা গ্রিন এখানে দেওয়া উচিত, কজ এখানে কিন্তু তিনটা ক্যান্ডেলের একটা কনফার্মেশন ক্রিয়েট হবে, একটা গ্রিন, দুইটা গ্রিন, দেন তিনটা গ্রিন। এটা কমপ্লিট হওয়ার পরে মার্কেটটা আপওয়ার্ড ডিরেকশনে ব্রেক দিয়ে চলে যেতে পারে, অথবা ডাউনেও ব্রেক দিতে পারে। সো দেখা যাক, বাট আমাদের এন্ট্রিটা তো প্রফিট হবে, তাই না? আর এই প্যাটার্নটা গাইস অনেক ভালো ওয়ার্ক করে, তোমরা যখন মার্কেটে দেখবে এরকম রেড গ্রিন প্যাটার্ন করতেছে, সো এখানে তোমরা স্মল সাইজে একটা রিস্ক নিতেই পারো, ওইটা দেখবা ম্যাক্সিমাম টাইমে কিন্তু প্রফিট হয়। ভাই এইটা জাস্ট কিছু বলার নাই। জাস্ট দেখো এখানে পুরা ট্রেডটা কিন্তু উইন আমাদের। 59 সেকেন্ড কিন্তু মার্কেটটা উপরে ছিল, লাস্ট 1-2 সেকেন্ডের দিকে কিন্তু মার্কেটটা ডাউনে এসে এই ট্রেডটা লস করাই দিছে একদম ছোট একটা ক্যান্ডেল করে। সো কিছু করার নাই। এখানে যদি তোমরা চেক করো, এখানে দেখো ফুল টাইম মার্কেটটা আপে, লাস্ট সেকেন্ডে এখানে ডাউনে চলে আসলো। যাই হোক, আমরা নেক্সট ট্রেডে এটা রিকভারি করার ট্রাই করব। আর আজকে শুক্রবারের মার্কেট খুবই ফালতু। ওকে, ইউরো ইউএসডি মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেন্ডে, বাট হালকা পুল ব্যাক দিচ্ছে। সো মার্কেট যদি এই উপরের হাইটা ব্রেক করতে পারে, তাহলে মার্কেট এখান থেকে আবার আপ ডিরেকশনে যাওয়ার একটা চান্স থাকবে। বাট যদি ব্রেক না করে, তাহলে আবারও এখান থেকে ডাউনে যাওয়ার চান্স থাকবে। এন্ড আমরা একটা ভালো কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিব, কজ আমাদের অলরেডি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট লস হয়ে গেছে, এন্ড এবার আমাদের রিকভারি অ্যামাউন্ট ইউজ করতে হবে। সো আমি $50 সিলেক্ট করলাম, এন্ড দুইটা ট্রেড প্লেস করব। আমাদের ওপরের লেভেল থেকে কিন্তু মার্কেট রিয়াক্ট করতেছে, বাট কি করবে দেখা যাক। আচ্ছা গাইস, আসলে আমি জাস্ট, তোমরাই জাস্ট যারা মোটামুটি ট্রেড সম্পর্কে বুঝো তারা জাস্ট দেখো, এইখানে আমি কিন্তু ওয়েট করতেছিলাম যে এই ক্যান্ডেলটা রেড হইলে আমি একটা ট্রেড প্লেস করব ডাউন ডিরেকশনে। বাট ভাই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখো, যদি এইরকম লেভেলে ক্লোজিংটা দিত, আমি ট্রাই করতাম কি যে আরো একটা ক্যান্ডেল দিয়ে নিচের লেভেলটাকে ফিল করবে। বাট একটা ক্যান্ডেল একদম এক্সাক্ট লেভেলে এসে ক্লোজটা দিছে, সো এখানে কি ট্রেড প্লেস করব? এখান থেকে যে রিজেকশন আসবে না তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? এন্ড দেখো রিজেকশনই আসতেছে। বাট যাই হোক, দেখা যাক, আমরা তারপরেও এখানে একটা ট্রেড প্ল্যান করব যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয়। আচ্ছা গাইস, আমরা এখানে ডাউনে ট্রেড প্লেস করলাম, যদিও আমার প্ল্যান ছিল, বাট কি কইতাম, তোমরা জাস্ট প্রত্যেকটা ট্রেডের নলেজটা দেখবা, যে আমি ভাবতেছি যে এরকম হইলে দেন আমি ট্রেডটা প্লেস করব, বাট লাস্ট সেকেন্ডে মার্কেট কিন্তু মোমেন্টাম চেঞ্জ করে ফেলতেছে। এখানে উচিত ছিল কিন্তু এক্সাক্ট লেভেল থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসার, দেন গ্রিন ক্যান্ডেল আসলে এইখান থেকে হয়তো মার্কেট আপ ডিরেকশনে যাওয়ার একটা চান্স ছিল, এন্ড আমি সেই প্ল্যানটাই করতেছিলাম। বাট লাস্ট সেকেন্ডে এই ক্যান্ডেলটা রেড করলো, এন্ড রেড করলো তো করলো, একদম পিচ্ছি একটা ক্যান্ডেল করছে। যদি একটু মোটামুটি স্ট্রং ক্যান্ডেল করে এই যে নিচের যে উইক, এই যে উইক, এই উইকটাকে ব্রেক করতে পারতো, তাহলে ডাউনে যাওয়ার চান্স অনেক বেশি ছিল। বাট তাও করতে পারে নাই, বাট তারপরেও আমি ট্রেড প্লেস করে দিছি। এন্ড দেখো পরের ক্যান্ডেল ঠিকই আপে যাচ্ছে। ওকে, যাই হোক গাইস, আমি এইখানে মাল্টিপুল ট্রেড প্লেস করব 2 মিনিট করে। আচ্ছা আচ্ছা, আমি এখানে $200 ট্রেড প্লেস করছি 2 মিনিট করে। এন্ড এই ট্রেডটা দেখা যাক গাইস, এই ট্রেডটা উইন হওয়ার চান্স অনেক বেশি থাকবে আমার। ইয়াপ, এখানে 2 মিনিটে যদি আমরা দেখি, 2 মিনিটে আবার রেড গ্রিন একটা প্যাটার্ন করতেছে। বাট দেখা যাক, এখানে দেখো এই যে রেড গ্রিন, দেন আবার রেড গ্রিন, দেন আবার রেড গ্রিন, এন্ড এই ক্যান্ডেলটা আমি আপের জন্য ট্রেড প্লেস করছি।
সো এটা যদি আবারও মানে প্যাটার্ন ফলো করে রেড বানায় দেয়, কিছু করার নাই। কজ আমি 2 মিনিটের ক্যান্ডেল বা 2 মিনিটের টাইম ফ্রেমে ক্যান্ডেলটাকে দেখি নাই, আমি জাস্ট 1 মিনিট অ্যানালাইসিস হিসাবে এখান থেকে ট্রেডটা প্লেস করছি। তো দেখা যাক, এটা আমাদের লাস্ট ট্রেড হবে অ্যান্ড $200 ট্রেডটা প্লেস করা হয়েছে, দেখা যাক উইন হয় নাকি লস হয়। ওকে, তো গাইস আমাদের কিন্তু ট্রেডটা ফাইনালি প্রফিট হয়েছে, একদমই মানে সিম্পল একদম। ওকে গাইস, যাই হোক ট্রেডটা তো প্রফিট হয়েছে, মানে একদমই ছোটখাটো একটা ডিফারেন্টে। জাস্ট কত ডিফারেন্স আমরা যদি চেক করি, ওকে 2 ডিফারেন্সে কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। এন্ড আমাদের কিন্তু 2 মিনিটে যে রেড গ্রিন হচ্ছিল, বাট তারপরেও আমাদের হালকা সেফটি মার্জিনের কারণে কিন্তু ট্রেডটা প্রফিট হয়ে গেছে। যাই হোক গাইস, আজকে শুক্রবারের মার্কেট অনেক খারাপ, তোমরা তো দেখতেই পেলে। প্রত্যেকটা ট্রেড বা প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমাদের নলেজ অনুযায়ী গেছে, বাট লাস্ট সেকেন্ডে যা ইরোর দিয়ে দিছে। সো এইখানে কিন্তু আমি প্রথমেই বলছিলাম যে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় দেন আমি আপি ট্রেড প্লেস করবো, বাট দুর্ভাগ্য এই ক্যান্ডেলটাকে রেড করে আমাদেরকে ট্র্যাপ করছে, দেন পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন করছে। তো যাই হোক, আজকে শুক্রবারের মার্কেটে আমরা আর ট্রেড প্লেস করবো না। তো ভিডিওগুলো দেখে যদি কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওতে লাইক করবা, কমেন্ট সেকশনে জানাবা ভিডিও দেখে কিছু শিখতে পারছো কিনা। এন্ড আমাদের ভিডিওতে যে নলেজগুলো পাও এইগুলো তোমরা মার্কেটে ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবা, এন্ড দেখবা যদি ভালো অ্যাকুরেসি পাও দেন তোমরা লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবা। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।